মোবাইলের কথাটা যেহেতু আসলো, মোবাইল সম্পর্কে একটা সুন্দর চমৎকার একটা তথ্য আছে আপনাদেরকে। এই মোবাইল ফোন সেট যেই লোকে প্রথমে আবিষ্কার করেছে, আবিষ্কার করে সারা দুনিয়াতে সাপ্লাই দেওয়ার পরে 1 বৎসরের মাথায় বৎসর পূর্তি উপলক্ষে একটা সেমিনার করেছে। মোবাইলের আবিষ্কারক বৎসর পূর্তি উপলক্ষে একটা সেমিনার করেছিল। সেমিনারের অনুষ্ঠানে সে পাগলের মতো নাচতে শুরু করল। মানুষে জিজ্ঞাসা করল, তোর কি হইল? মোবাইল আবিষ্কার করছ, সারা দুনিয়াতে সাপ্লাই হয়েছে, সেমিনার করতে, ভালো কথা, নাচস কেন? যে আনন্দে নাচি, এই আনন্দটা একমাত্র আমার কপালে আছে, দুনিয়ার আর কারো কপালে নাই, এই জন্য নাচি। লোকেরা জিজ্ঞাসা করলো, কি আনন্দ? তো দুনিয়ার কোন বেঈমান, কাফির, ফাসিক, নাস্তিক, মুরতাদ, দুনিয়ার কোন মুদ্দিন মুসলমানের মসজিদের ভিতরে বাজনা বাজানির ব্যবস্থা করতে পারে নাই। একমাত্র আমি মোবাইল আবিষ্কার করে মুসলমানের মসজিদের ভিতরে বাজনা বাজাবার ব্যবস্থা করতে পেরেছি। কাহিনী শুনলে বুঝে থাকতে পার? বলুন, মুসলমানের মসজিদের ভিতরে বাজনা বাজার ব্যবস্থা মোবাইলের দ্বারা হয়েছে। যে মোবাইল আবিষ্কার করেছিল তার দোষে না, যে মোবাইল চাইলেন না কইরা মোবাইল দিয়ে মসজিদে ঢুকে তার দোষে? দোষটা কার গায়ে? কিয়ামতের দিন যদি আল্লাহকে বলেন, আল্লাহ এই দুষ্টটায় মোবাইল আবিষ্কার করার কারণে আমি মসজিদে মাজদা বাজাইছি, আল্লাহ আমি তো এর মসজিদও বাজাইবার লাগে এটা বানাইছি, মসজিদে বাজাই লোকে না, এর দিলে জাহান নামে দাও। কথা বুঝলেন কিনা দেখেন। এবার মন কথার দিকে যায়। আল্লাহ রাসূল বলেন, ওই 500 বছরের ইবাদত করেওয়ালা লোকটা যখন দেখলো সমাজে মানুষের জ্বালা যন্ত্রণায় নির্বিঘ্নে আল্লাহর নির্ভেজাল ইবাদত করা যায় না, এই জন্য মানুষের সমাজ ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপ, যেখানে কোনো মানুষ নাই, পশু নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, হই হুল্লোড় নাই, গাড়ি ঘোড়ার হরন বাজানির জাবেদা নাই, এমন নির্ভেজাল, এমন নীরব নিস্তব্ধ দ্বীপের মধ্যে গেল আল্লাহর ইবাদত করতে। আল্লাহ রাসূল বলেন, ওই দ্বীপে যেহেতু কোনো মানুষ নাই, দোকানপাট নাই, খাদ্য নাই, পান করার মতো পানি নাই, খাবে কি? রাসূল বলেন, আল্লাহ কুদরতি ব্যবস্থায় দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। পেটের খিদা লাগলে একটা গাছ থেকে একটা ডালিম পাইলে খায়, আর বাকি সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায়। যখন তার পানির পিপাসা হইল, সাগরের নুনা পানি তো পান করা যায়। রাসূল বলেন, আল্লাহর কুদরতি ব্যবস্থায় ওই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো একটা ছিদ্র কেটে, এই ছিদ্র দিয়া মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিল। খিদা পাইলে ডালিম গাছ থেকে একটা ডালিম পাইলে খায়, পিপাসা লাগলে ওই মিঠা পানির ঝরনার থেকে 1 গ্লাস পানি পান করে, আর বাকি সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটায়। এইভাবে একাধারে 500 বছর পর্যন্ত সে আল্লাহর ইবাদত করেছে। কাহিনী কোনো কিচ্ছা কাহিনী না, রাসূলের বর্ণিত ঘটনা। রাসূল হয়তো মিথ্যা ঘটনাও বলছেন। আপনাদের নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন? দুনিয়াতে এমন কোনো মানুষের নজির গ্যারান্টি দিয়া বলা যায় না যে মিথ্যা কথা কোনোদিন বলেনি। একমাত্র আপনাদের নবীর ব্যাপারে গ্যারান্টি দিয়া বলা যায় জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেননি। কাজে এই কাহিনীটা রাসূল মিথ্যা বলেছেন? কিছুতেই। রাসূল বলেন, এই লোকটা মরণের আগে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, আর মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, আমার লাশটা যেন সেজদা মধ্যে তাকে কিয়ামতের দিন যেন সেজদার থেকে জীবিত হয়ে হাশরের মাঠে দাঁড়ায়। রাসূল বলেন, আল্লাহ তার দোয়াটাও কবুল করলেন। এই লোকে 500 বছর ইবাদত করার পরে জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে, লাশটা মাটির তলে সেজদার মধ্যে আছে। কিয়ামতের দিন সেজদার থেকে জিন্দা হইয়া যখন হাশরের মাঠে দাঁড়াবে, আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা,
আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার নির্ভেজাল ইবাদত করেছে, তার আমল নামাত গুনাহ একটাও নেই, তার আমল নামাত গুনাহ একটাও নেই। আমার দয়ায় তারে জান্নাতে পৌঁছায়। রাসূল বলেন, যখন আল্লাহ বলবেন আমার দয়ায় তাকে জান্নাতে পৌঁছাইয়া দাও, তখন বান্দা আল্লাহর কাছে জানতে চাইবে, আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয়, তাইলে আমার 500 বছরের ইবাদত দিল। রাসূল বলেন, তার প্রশ্নের কোনো জবাব না দিয়া আল্লাহ আবারও ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, আমার দয়ায় তারে জান্নাতে পৌঁছায়। বান্দা আবারও জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদত বন্দেগীর হিসাব নিকাশ কইরা জান্নাতে যাইতে চাও, আমার আপত্তি নাই, হিসাব মিলাও। এরপর রাসূল বলেন, হাসরের মাঠে এই বান্দার সাথে আল্লাহর হিসাব নিকাশ আরম্ভ। হিসাব নিকাশের শুরুতেই আল্লাহ বলবেন, সর্বপ্রথম তোর 2টা চোখের হিসাব হোক। সর্বপ্রথম কিসের হিসাব? 2টা চোখের হিসাব। আল্লাহ বলবেন, তুই বল, আমি যখন তোরে তোর মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠাইছিলাম, তখন যদি জগৎটা দেখা যাওয়ার মতো 2টা চক্ষু আমি দয়া কইরা না দিতাম, তাইলে তোর 500 বছরের ইবাদত কোন বাজারও বিক্রি করলে এমন 2টা চক্ষু কিনতে পাওয়া যাইত? বুঝুননি কথা? রাসূল বলেন, বান্দা আল্লাহর প্রশ্নের জবাবে বলবে, আল্লাহ তুমি দয়া কইরা 2টা চক্ষু আমারে না দিলে 500 বছরের ইবাদতের বিনিময়ে এমন চক্ষু জগতের কোথাও পাওয়া যায় না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাইলে তোর 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হবে দূরের কথা, 2টা চোখের মূল্য নিয়ে হয়? বন্যায় খুব বিচার মতো হয়। এই যে বিচার, সুবিচার, বন্দা নিজেই করব, সুবিচার করলে হয় না। আল্লাহ তখন বলবেন, তোর আর আমার লেনদেন, তুই কোস হয় না, আমি মেনে নিলাম, হইছে, আমি পাইলাম তোর 500 বছরের ইবাদত, আমার দেওয়া 2টা চোখের মূল্য। এবার বল, আমার দেওয়া 2টা কানের মূল্য দিবে? এবার বল, আমার দেওয়া 2টা হাতের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া 2টা পায়ের মূল্য দিবে কে? বল, আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? বল, আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? আর 500 বছর আমার ইবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিলে, ডালিম গাছটা তোর বাপে বানাইয়া দিছি। 500 বছর আমার ইবাদত করতে গিয়া যত লক্ষ গ্লাস মিঠা পানি খাইছিলে, জরনা তোর বাপে বানাইয়া দিছি, এগুলির মূল্য দিবে কে? রাসূল বলেন, আল্লাহ এতগুলি প্রশ্ন করার পরে বান্দা কোনো জবাব দিতে পারবে না, নিরুত্তর হয়ে যাবে। তখন আল্লাহ ওই আগের ফেরেশতাকেই বলবেন, এই ফেরেশতা, হে আমার পাওনা দিতে পারে না, এর জাহান্নামে বলে যা। রাসূল বলেন, আল্লাহর হুকুম পাওয়া মাত্র ফেরেশতা তারে হেঁচড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা হয়ে যাবে। তখন বান্দা চিৎকার দিয়া হাসরের মাঠে বলবে, আল্লাহ সুবিচারের দরকার নাই, দয়া করে এই দাও। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বুঝে থাকলে বলেন তো, রাসূল হাদিস শরীফে উম্মতকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষা দিয়েছেন না দিয়েছেন? না দিয়েছেন। রাসূল হাদিসে তার উম্মতকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষা দিয়েছেন, আমরা শিখি না, এই জন্য আমরা জানি না। না জানার কারণে যারা জানেও না মানেও না, গুড়ার ডিম খালি খয়ে আমরা আহলে সুন্নাতের, এরার খপ্পরে পড়ি কেন? রাসূল যা শিক্ষা দিয়ে গেছিলেন সেইগুলি আমরা না শিকার কারণে। এই পর্যন্ত আল্লাহ সম্পর্কে 3টা সহিহ ব্যাখ্যার আলোচনা হলো। 1 নম্বর, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যাবে। 2 নম্বর, পরকালে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়ে পরিষ্কারভাবে দেখতে পাবে। 3 নম্বর, ইবাদত বন্দেগীর দাবিতে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়।
এই পর্যন্ত আল্লাহ সম্পর্কে কটা সহি ব্যাখ্যা শিখলাম? 3টা। আগের একটা প্রশ্ন বাকি রয়েছে, এই যে বন্ডরা কয় এই জন্যই আমরা নামাজ রোজা করি না, মনে আসেনি? এই কারণে আমরা নামাজ রোজা করি না। নামাজ রোজা ফিরে বেহেশতে যাওয়া যেত না, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়। আমরা আল্লাহর দয়ার আশায় আছি। আর মৌলবীরা নামাজ রোজা লইয়া রয়েছে, এটার দ্বারা দিতে পারতো না। মৌলবীরা বেহেশতে যেতে পারবে না। মৌলবীদের কথায় যারা ইবাদত বন্দেগী করে এরাও বেহেশতে যেতে পারবে না। বেহেশতে যেতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। এটারে কয় কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। বাংলায় কয় কথা সত্য মতলব খারাপ। কথা সত্য, এবার মতলব খারাপটা বোঝার চেষ্টা কর। একজন হুজুরে যদি ওয়াজ করে বিয়া করলেই সন্তান পাওয়া যাবে না, সন্তান পেতে হবে আল্লাহর দয়া, ওয়াজটা ভুল হইব। বুঝে শুনে বলেন।